ডোমেন সেট, ঠিক আছে? এটা হচ্ছে ডোমেন সেট। আর যেটা হচ্ছে আমাদের আউটপুট সেট সেটাকে আমরা বলি রেঞ্জ সেট মাই ডিয়ার স্টুডেন্ট। এটার নাম হচ্ছে রেঞ্জ সেট। ঠিক আছে? ধরো রেঞ্জ সেটের মধ্যে তোমার এমন এলিমেন্ট আছে রেঞ্জ সেটের মধ্যে, সরি রেঞ্জ সেটের না, ধরো এই সেটটার মধ্যে এমন এলিমেন্ট আছে, লেটস সে কথার কথা এখানে এফ না, আমরা একটা এলিমেন্ট লিখি, লেটস সে জি লিখি। এরকম একটা জি আছে যেটা আমরা ইউজ করি নাই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা ইউজ করি নাই এটা। তখন এই ধরনের সেটকে আমরা বলি হচ্ছে কোডোমেন সেট। এই ধরনের সেটকে আমরা কোডোমেন সেট বলি। তার মানে এইটা হচ্ছে কোডোমেন সেট যেটার এলিমেন্ট হচ্ছে একটা হচ্ছে ই আর একটা হচ্ছে জি মাই ডিয়ার স্টুডেন্টস। আর এটার আউটপুট শুধুমাত্র ই, আউটপুট হচ্ছে শুধুমাত্র ই। সো এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে রেঞ্জ সেট হচ্ছে অলওয়েজ কোডোমেন সেট হচ্ছে সাবসেট। তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? কোডোমেন সেটের সাবসেট। তবে রেঞ্জ সেট এবং কোডোমেন সেট দুটোই ইউজ হতে পারে। যদি কথার কথা তোমার এখানে আরেকটা ইনপুট থাকে সি, তাহলে সি যদি জি এর সাথে রিলেটেড হয় মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো তোমার কোডোমেন সেট হচ্ছে ই আর জি, আর তোমার রেঞ্জ সেটও হচ্ছে ই আর জি হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার কোডোমেন সেট আর রেঞ্জ সেট হচ্ছে সমান হয়ে যাবে। তার মানে এমন হতে পারে যে তোমার কোডোমেন সেট আর রেঞ্জ সেট হচ্ছে সমান। বুঝলে মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে এমন হতেই পারে যে তোমার কোডোমেন সেট আর রেঞ্জ সেট হচ্ছে সমান, এরকম হতে পারে। এই ধরনের ফাংশনকে আমরা ডাকি অনটু ফাংশন, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে রেঞ্জ সেট আর কোডোমেন সেট সমান। এখানে রেঞ্জ সেটে হচ্ছে ই আর জি আছে, কোডোমেন সেটে ই আর জি আছে, এরা দুজন সমান। সো এদেরকে আমরা বলি অনটু ফাংশন মাই ডিয়ার স্টুডেন্টস, এদের নাম হচ্ছে অনটু ফাংশন। আর ওয়ান ওয়ান ফাংশন বলতে বোঝায়, ওয়ান ওয়ান ফাংশন বলতে মাই ডিয়ার স্টুডেন্টস বোঝায় যে একের সাথে একের সম্পর্ক। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এর সাথে ই কে দেখতে পাচ্ছ, ডি এর সাথে ই কে দেখতে পাচ্ছ, তাহলে কি তুমি বলতে পারো যে এখানে একের সাথে একের সম্পর্ক না? এর সাথে তুমি ই, এর সাথে ডি এর সাথেও ই, তার মানে এই ই আউটপুটটা দুজনের সাথে সম্পর্কযুক্ত, তাই এটাকে আমরা ওয়ান ওয়ান সেট বলতে পারি না। ওয়ান ওয়ান সেট হওয়ার জন্য প্রত্যেকটা ইনপুট শুধুমাত্র একটা আউটপুটের সাথে রিলেটেড হতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। চলো আমরা একটু কিছু এক্সাম্পল দিয়ে, কিছু গ্রাফিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে ফাংশন অ্যাকচুয়ালি মানে গ্রাফিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখতে কেমন হয়। ঠিক আছে, চলো মাই ডিয়ার স্টুডেন্টস দু একটা ছবি এঁকে আমরা বোঝানোর চেষ্টা করি। সো ডিয়ার স্টুডেন্টস, ধরো আমরা যদি সেই বিখ্যাত প্যারাবোলিক গ্রাফ আঁকি, এবং ধরো আমরা এরকম একটা প্যারাবোলা নিলাম, হ্যাঁ, এবং মাই ডিয়ার স্টুডেন্টস আমার প্যারাবোলাটা খুবই জঘন্য হয়েছে, সেজন্য তোমরা বুঝতেই পারতেছো যে ফ্রি হ্যান্ডে আঁকতে গেলে প্যারাবোলা কখনোই আঁকা সম্ভব নয়। ফ্রি হ্যান্ডে আঁকলে কখনোই এটা প্যারাবোলা হবে না। এটা আমি হয় উপবৃত্ত এঁকেছি অথবা পরাবৃত্তের মতো কিছু একটা এঁকে ফেলেছি। ঠিক আছে, সরি অধিবৃত্তের মতো কিছু একটা এঁকে ফেলেছি। সো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখতে পাচ্ছ যে এখানে এটার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এটার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে x এর ভ্যালু তুমি যদি পজিটিভ বসাও তাহলে তুমি y এর ভ্যালু পাবে পজিটিভ, x এর ভ্যালু তুমি নেগেটিভ বসালেও y এর ভ্যালু পাবে পজিটিভ। তুমি তাই দেখতে পাচ্ছ x এর ভ্যালু পজিটিভ বসালে y এর ভ্যালু হবে পজিটিভ, x এর ভ্যালু নেগেটিভ হলেও y এর ভ্যালু হয় পজিটিভ। ডিয়ার স্টুডেন্টস, এটা কি তুমি ফাংশন বলতে পারো? দেখো তো, এই এই যে লজিকটা, আমি যে একটু আগে তোমাকে ফাংশন বোঝালাম, এই লজিকে কি এটাকে তুমি ফাংশন দাবি করতে পারো? চলো আমরা একটু ম্যাপিং করার চেষ্টা করি সেট দিয়ে। ধরো এখানে হচ্ছে একটা হচ্ছে y আর একটা হচ্ছে x, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে ডোমেন সেট, আর এটা হচ্ছে পরেরটা হচ্ছে হবে কোডোমেন সেট। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, কোডোমেন সেট। আচ্ছা, দেখো ডোমেন সেটে তুমি তুমি যদি এখানে 0 বসাও তাহলে তোমার y এর মানও হয়ে যাবে 0। তুমি যদি এখানে 1 বসাও তাহলে তোমার y এর মান হয়ে যাবে 1। তুমি যদি -1 বসাও তাহলে তোমার y এর মান হবে 1। তার মানে -1 এর সাথে 1 বলতে তুমি এটার সাথে এটা ম্যাপিং করো। 1 কে দুইবার লেখার দরকার নেই, সেটে একই এলিমেন্ট বারবার লিখতে হয় না মাই ডিয়ার স্টুডেন্টস। তারপর তুমি যদি ধরো কথার কথা 2 বসাও তাহলে তুমি পাবে হচ্ছে 4। এখানে 2 বসালে 4 পাবে, তুমি -2 বসালে পাবে হচ্ছে 4, তাই না? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কি এটাকে বলতে পারো এটা ফাংশন? তাই না? এটা বলতে পারো না? তোমার প্রত্যেকটা ডোমেইন কিন্তু তাদের একটাই আউটপুট। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, 0 এর আউটপুট শুধুমাত্র 0, 1 এর আউটপুট শুধুমাত্র 1, -1 এর আউটপুট শুধুমাত্র 1, 2 এর আউটপুট একটাই, সেটা হচ্ছে 4, আর -2 এর আউটপুট হচ্ছে 4। সো তুমি দাবি করতে পারো যে আমি যে ছবিটা আঁকলাম y x স্কয়ার এর যে গ্রাফটা আমি আঁকলাম, এটা হচ্ছে কি? এটা একটা প্যারাবোলিক গ্রাফ,
এবং এটা একটা ফাংশন।